নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো বৃশ্চিক। আর বৃশ্চিক রাশির বেশ কিছু ভালো গুণ, পজিটিভ গুণাবলী নিয়ে আজকে আমরা চর্চা করব। আপনারা জানেন প্রত্যেকটি রাশির মধ্যেই ভালো গুণ, খারাপ গুণ সবই থাকে। বৃশ্চিকের মধ্যেও তেমন প্রচুর ভালো গুণ রয়েছে, হ্যাঁ কিছু কিছু দোষ ত্রুটিও আছে। তবে আজকের পর্বের অনুষ্ঠানে আমরা আলোচনা করব বৃশ্চিকের ভালো গুণাবলী সম্পর্কে। দেখুন, প্রথমেই জানাই বৃশ্চিক মঙ্গল প্রভাবিত একটি রাশি, কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি। আর অষ্টমতম রাশি হওয়ার কারণেই বৃশ্চিকের জীবনচক্রে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা, রেস, কম্পিটিশন এগুলো চলে আসে। বাট বৃশ্চিক এক্সট্রিমলি ব্রেভ, তারা যথেষ্ট সাহসী এবং অবশ্যই মঙ্গল প্রভাবিত হওয়ার কারণেই তাদের মধ্যে সাহসিকতার পরিমাণটা অসম্ভব বেশি। এবং বৃশ্চিক এতটাই সাহসী, সামনে যদি এমন কেউ দাঁড়িয়ে আছেন যার হাতে হয়তো লোডেড গান রয়েছে, বৃশ্চিক কিন্তু ভয় পাবে না, বিকজ তারা নিজেদের উপর কনফিডেন্ট থাকে, কনফিডেন্স রাখে। তাহলে বৃশ্চিকের প্রথম গুণাবলীর মধ্যে আমরা বলতে পারি যে তারা অতিরিক্ত সাহসী, অতিরিক্ত ব্রেভ। দ্বিতীয় যে গুণাবলী বৃশ্চিকের, সেটি হলো তারা গোপনীয়তা রাখতে চায়। আজকে আপনার বন্ধু বা আপনার বান্ধবী বৃশ্চিক, আপনি মনের যে কোনো কথা তার সাথে শেয়ার করুন ভয় না পেয়ে। অন্তত এই অ্যাসিউরিটিটা আছে যে বৃশ্চিক রাশির আপনার সেই বন্ধু বা আপনার সেই বান্ধবী অন্তত পক্ষে আপনাকে ঠকাবে না, আপনার সেই কথাটাকে গোপনই রাখবে। তার মানে এরা গোপনীয়তা রাখতে জানে, গোপনীয়তাকে মানতে জানে। অষ্টম রাশি, গুপ্ত রাশি, রহস্যের উপরে এদের প্রচুর পরিমাণে ঝোঁক থাকে, বাট এরা গোপনীয়তা রাখতে জানে, সেই ক্যাপাসিটি এদের মধ্যে আমরা কিন্তু দেখতে পাই। তবে এদের ডিটারমিনেশন অন্য লেভেলের। এরা যে জিনিসটা ভাবে করবে, যে ডিটারমিনেশনটা নিয়ে এরা একটা জিনিস নিয়ে এগোতে চায়, সেই ডিটারমিনেশন কিন্তু অনেক হাই এবং স্ট্রংলি ডিটারমাইন্ড। এরা স্থির সিদ্ধান্ত প্রচুর ক্ষেত্রে আমরা কিন্তু এদের দেখতে পাই যে এই বিষয়টার সাথে সংযুক্ত হব, মানে ওই বিষয়টাতেই সংযুক্ত হব, এই কোয়ালিটি অ্যান্ড এই টেন্ডেন্সি আমরা কিন্তু বৃশ্চিকের দেখতে পাই। বাট বৃশ্চিক কিন্তু ক্রিয়েটিভ, তাদের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে, তারা যথেষ্ট কাজে দক্ষতা অবলম্বন করে চলার চেষ্টা করে এবং এদের মধ্যে আমরা সেই ক্রিয়েটিভিটির অন্য লেভেল পর্যন্ত দেখতে পাই। অর্থাৎ কোথাও যেন গিয়ে শুধুমাত্র যে এরা সৃজনশীল তা নয়, এদের মধ্যে সৃজনশীলতার বহিঃপ্রকাশও হয়তো একটু আলাদা, একটু অন্য রকমের, একটু অন্য ধরনের। বাট এরা ডোমিনেশনে রাখতে পছন্দ করে, তাই এরা লিডারশিপ কোয়ালিটিকে সবসময় বেশি প্রায়োরিটি দেয়। অর্থাৎ এদের মধ্যে আমরা ডোমিনেটিং কোয়ালিটি দেখতে পাই। এরা অনেককে ডোমিনেট করার চেষ্টা করে, বিশেষ করে যেখানে কাজ করছে একজন ভালো বসের মতো তার এমপ্লয়ীদের সে কিন্তু নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে। দ্যাটস ভেরি গুড। এবং বৃশ্চিক কিন্তু হাইলি অ্যাম্বিশাস। দেখুন, অ্যাম্বিশন না থাকলে জীবনচক্রে এগোনো যায় না, দ্যাটস ভেরি ট্রু। সবার অ্যাম্বিশন থাকে, অ্যাম্বিশন থাকাটা প্রয়োজনীয়, দরকারি। তবে হাইলি অ্যাম্বিশাস বৃশ্চিক, তাদের লক্ষ্য অনেকটা টপ, হাই লেভেলে তাদের চিন্তাভাবনা থাকে। ছোটোখাটো বিষয় নিয়ে তারা একদমই ভাবিত বা চিন্তিত নয়। তাদের ধারণা, তাদের পরিকল্পনা সবই ডিফারেন্ট, সবই আলাদা রকমের। দ্যাট উই ক্যান সে, সেটা কিন্তু আমরা বলতে পারি। সো এটা কোয়াইট ইমপ্রেসিভ, রাইট? এটা একটা ইমপ্রেসিভ বিষয়বস্তুকেই কিন্তু রিপ্রেজেন্ট করে বলে আমি অন্তত বিশ্বাস করছি। এবং আমি মনে করি, আই পার্সোনালি বিলিভ দ্যাট, যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে তারা রিলেশনশিপের ক্ষেত্রেও প্রচুর পরিমাণে লয়ালিটি রাখতে পছন্দ করে এবং রিলেশনশিপের যে ইন্টেন্স বিষয়টা থাকে না, সেটা বৃশ্চিক উপলব্ধি করতে পারে। তারা ভালোবাসতে জানে, ভালোবাসাকে রক্ষা করতে জানে এবং ভালোবাসার গভীরে পৌঁছানোর টেন্ডেন্সি তাদের দেখা যায়।
একজনের সাথে সম্পর্ক করব 6 মাস পরে ছেড়ে দেব, এই মেন্টালিটি বৃশ্চিকের নেই। বৃশ্চিক চাই তাদের সম্পর্ক হোক এবং সেই সম্পর্কের যেন কন্টিনিউয়েশন থাকে জনমের পর জনম। এই টেন্ডেন্সি কিন্তু বৃশ্চিকের আমরা দেখতে পাই। বৃশ্চিক প্রচুর অ্যানালাইটিক্যাল, ইনটিউটিভ। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি তারা অ্যানালাইসিস করতে পছন্দ করে, রহস্যের কেন্দ্রবিন্দুতে যেতে পছন্দ করে, যেটা আমি প্রথমেও বলছিলাম। কেন হলো, কিভাবে হলো, কি কারণে হলো, এই যে মেন্টালিটি তৈরি করা, এই যে ধারণাটা তৈরি করা, এটা কিন্তু আমরা বৃশ্চিকের মধ্যে দেখতে পাই। তার মানে অ্যানালাইসিসের যে বিষয়বস্তুটা থাকে, অ্যানালাইটিক্যাল যে বিষয়বস্তুটা আমরা দেখতে পাই, সেটা বৃশ্চিকের মধ্যে থাকে, সেটা বৃশ্চিকের মধ্যে আমরা ইউজুয়ালি দেখতে পাই, নো ডাউট। এবং একটা কথা মাথায় রাখতে হবে, দেখবেন অনেকের মধ্যে হয় না যে সাহস বেশি, ভয় কম। আজকে আপনি হয়তো রাস্তা দিয়ে চলছেন, আপনি শুনলেন অমুক একজন অমুক বড় আধিকারিক, কিন্তু বৃশ্চিক জানে দে আর ভেরি মাচ লয়াল। তাহলে তার সামনে আধিকারিক দাঁড়িয়ে থাকুক, তার সামনে পৃথিবীর যে প্রান্তেরই যত শক্তিশালী মানুষ দাঁড়িয়ে থাকুক না কেন, বৃশ্চিক ডরায় না, বৃশ্চিক ভয় পায় না। ফিয়ারলেস মেন্টালিটি বৃশ্চিকের থাকে, যদিও এটা পজিটিভ গুণ এবং নেগেটিভ গুণ দুটোর মধ্যেই ধরা যায়। কারণ যত বেশি সাহস, যত বেশি ফিয়ারলেস অ্যাটিটিউড, কিছু কিছু ক্ষেত্রে তো প্রবলেম নিয়ে আসে, তাই না? বৃশ্চিক কিন্তু অত্যন্ত স্ট্রং, কঠিন পরিস্থিতিতেও অবিচলিত হওয়ার টেন্ডেন্সি বৃশ্চিকের থাকে। দ্যাটস ভেরি গুড। আজকে একটা কঠিন পরিস্থিতিতে পড়েছেন, দেখুন জীবনচক্রে ভালো পরিস্থিতি আসবে, কঠিন পরিস্থিতি আসবে, যেটা ভেরি কমন। সবাই তো একরকম থাকে না, সব সময় থাকে কি? কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করতে পারি জানেন? বৃশ্চিক কঠিন পরিস্থিতিতে অবিচলিত থাকে, এই টেন্ডেন্সিটা অনেক বেটার। দেখুন আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বেশ কিছু ভালো গুণ সম্পর্কে আলোচনা করা। যদিও আমরা কম বেশি 10টা গুণ সম্পর্কে আলোচনা করলাম। আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো সেটি আমাকে জানান, কমেন্টের মাধ্যমে জানান। অনেক ভালো থাকুন, অনেক বেশি সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।